আসসালামু আলাইকুম। আমি তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। যেহেতু আমরা খুব সকালবেলা নাস্তা করি, তাই চাটা আমরা সবসময় একটু দেরিতে খাই। তো আজকেও চা নিয়ে বসছি আইজার বাবা আর আমি, আর আইজার সোয়াদের জন্য 2টা কলা। ওরাও আসবে, চা দেখছে যখন তাহলে অবশ্যই আমাদের পাশে এই জায়গায় আসবে, তখন দুজনকে খাওয়াই দেব এর জন্য। তো চা খাওয়া শেষ করে এই জায়গায় আমি এসেছি বিচিগুলা ভিজাবো। গতকালকে যে বেলাবো বাজার থেকে নিয়ে আসছিলাম, তো উনি আবার বলে দিয়েছিলেন 8 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে যেন বিচিগুলা লাগাই। তো আমি এই জায়গায় 3 পদের বিচি, দুন্দুল, লাউ আর মিষ্টি কুমড়ার বিচিগুলা পানিতে ভিজিয়ে দিলাম। তোমার বিচি ভিজানো শেষ, আমি সেই জায়গায় বাসনগুলোও ধুয়ে নিলাম, কারণ আমি একটু পরে তো আবার রান্না করতে যাব। তো ওইগুলো ময়লা হয়ে গেছে, কালকে রাত্রেরই ছিল, আসলে রাত্রে ধোয়া হয় নাই। আমি জানি না অন্য জেলায় কী অবস্থা, নরসিংদীতে অনেক ঠান্ডা পড়ে গেছে। আমি সন্ধ্যা পরে বাচ্চাদেরকে নিয়ে বের হই না। তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিলাম। আপনারা যদি এই পর্যন্ত ভিডিও দেখে চলে আসছেন তাহলে প্লিজ আমার ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ টেনে টেনে দেখবেন না। এবং এখনও যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নেবেন। তো আমার এই জায়গার কাজ শেষ, আমি একদম ঝাড়ুটারও দিয়ে জায়গা পরিষ্কার করে চলে গেলাম। আমি আজকে কিছু কাপড় ভিজিয়েছিলাম বাচ্চাদের। আমাদের গত দিন আমি আসলে কোনো কাপড় ধুইনি, শুক্রবার ছিল, শুক্রবারে আমি এই কাজগুলো রাখি না। তো শনিবারে আমি কাপড় ভিজিয়েছিলাম। তো জায়গায় জায়গায় কাপড় দেবো, সেই জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম। আর এই তো বেগুনের চারাগুলা কালকে এনেছি, এগুলাতে আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। কাপড় ধোয়া শেষ, আমাদের একটু বেশি কাপড় হয়ে যায়, কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঘরটা একদম রোড সাইডে আর প্রচুর ধুলাবালি আসে, আর বাচ্চাদের ঘর মানেই প্রচুর কাপড় নোংরা হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো এদিকে আমি দুপুরে রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংস আর তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা আর আলু। আমি আসলে রান্নার ভিডিও দেখাইনি, রান্নার ভিডিও দেখাতে গেলে অন্য কিছু দেখানো যায় না, অনেকটা লম্বা হয়ে যায়। তো জোহরের গোসল করে জোহরের নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আমরা, তখন আমি যে ভাইয়ের কাছ থেকে দুধ রাখি উনি দুধ দিয়ে গেলেন। তো আমি সাথে সাথে দুধটা গরম বসিয়ে দিলাম, দিয়ে আসরের নামাজ শেষ করে আসছিলাম এই জায়গায় বিচিগুলা লাগাবো, কিন্তু আসর আর মাগরিবের মাঝখানে এত অল্প সময় হয়েছে এখন যে আমি এই বিচি আর কিছু বেগুন চারা লাগাতে লাগাতেই মাগরিবের আজান হয়ে যায়। আমি এই জায়গায় দুন্দুলগুলা লাগাচ্ছিলাম, চারা হবার পরে আমি জায়গা বদল করে নেব, 2টা 2টা করে গাছ দেব, কারণ একসাথে অনেকগুলা গাছ থাকলে সেই গাছ কোনো বাড়ে না। অবশ্যই এই জায়গা থেকে 3-4টা গাছ এমনিতেই মারা যাবে। তো এই জায়গায় আমি বেগুনের চারাগুলা লাগাচ্ছি। আর কিটি তো আসছেই, পাহারা দিচ্ছে আমাকে। তো এই জায়গায় আমার চারা লাগাতে লাগাতেই মাগরিবের আজান।
তো আমার বেগুন গাছ লাগানো শেষ। সবগুলো লাগানো শেষ হয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে। তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম পানি দিতে। এটা বাড়ির একদম শেষ সীমানা, একটু ভয় ভয় লাগছিল তখন। নতুন আরেকটা ভিডিও দেখার আশায় আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।